আচ্ছা, আমরা হচ্ছে এই যে মেল চিম্পের যেই সাইট ভেরিফাই পর্যন্ত করা দেখছিলাম, সাইট ভেরিফাই আর অডিয়েন্স ভেরিফাইটা বা অডিয়েন্স ক্রিয়েট করাটা আমরা দেখছিলাম। আর যদি আমরা অ্যানাদার সাইট অ্যাড করতে চাই, সেম, কোনো তফাৎ নাই। হুম। এখন আমাদের করতে হবে কি, একটা পপ আপ ক্রিয়েট করতে হবে। পপ আপ জিনিসটা কি, দেখি কোথাও পাওয়া যায় কিনা। আমি হ্যাঁ, প্রথম আলোতে বাবা আছে। ভাই ডিজে গান শুনেন, পরে শুনেন, সমস্যা নেই, আমরাও শুনবো, একটু রেকর্ড করে পাঠিয়ে দিয়ে। এখানে পপ আপটা আসলো না। আচ্ছা, অনেক ওয়েবসাইটে দেখবেন আপনি, ওয়েবসাইট অন করার সাথে সাথে একটা এমন কিছু অফার দেখায় যেখানে হয়তো আপনি ক্লিক করলে আপনার মেলটা যাবে। হ্যাঁ, আপনাকে এমন ধরনের একটা পপ আপ ক্রিয়েট করতে হবে এবং এই মেলগুলো আপনার মেল চিম্পে থাকবে, অথবা আপনি যেই ইমেল দিয়ে আপনি মেল চিমটা ক্রিয়েট করছেন সেই মেলে থেকে যাবে এবং ওইগুলাতে আপনি আনলিমিটেড আপনার অফার সেন্ড করতে পারবেন। ঠিক আছে, আপাতত আমরা দেখতে পাইলাম না, অনেক সাইটে দেখবেন যে আছে। তো আমরা এই ক্ষেত্রে কি এরকম হয় না? কেমন? মেইলটা ইনপুট করতে হবে এই কারণে সাইটে না যে ফিরে আসলো এরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে না? না না না, সাইটে আপনার যখন দরকার হবে একটা সাইটে, আপনি এমনিই যাবেন। আপনার যখন একটা কিছু দরকার, আপনি এমনিই যাবেন। হ্যাঁ। তো আমরা যেহেতু এখানে দেখলাম না, তো আমরা একটা পপ আপ ক্রিয়েট করি আর এই ওয়েবসাইটটা দিয়ে আমরা মোটামুটি দেখব। ভাইয়া আমার একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ আপু, করে ফেলেন। ভাইয়া ওই যে আমার মেয়েটা অসুস্থ দেখে তো আমি গত লাস্ট উইকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ভাইয়া ওই যে ইমেল কোড জেনারেটর একটা দেখাইছিলেন না? ইমেল কোড জেনারেট। জেনারেটর। উনি মনে হয় জি বলছে ভাইয়া, ইমেলের মধ্যে যে স্ট্রাকচার, স্ট্রাকচারের কথা বলছে উনি। আচ্ছা, ইমেল ইমেল এক্সট্রাক্টর, স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ বলেন। না ভাই, এক্সট্রাক্টর না, এক্সট্রাক্টর ক্লাসটার মধ্যে যে শেষে দেখাইছিলেন আপনি জিমেল আইডিতে আপনার ছবি দিয়ে যেই করা ওই যে নাম, সিগনেচার, তারপরে মার্কেট, সিগনেচার, সিগনেচার। সিগনেচার, সিগনেচার, হ্যাঁ হ্যাঁ ভাইয়া সিগনেচার। হুম। ভাইয়া ওইটা যে করেছি ভাইয়া, ওটা আমি ক্লায়েন্টকে কিভাবে যেন দিব ওটা না, ওইটুকু না ভাই আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আমি তাহলে ওইটা লাস্টে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা একটু মনে করেন, লাস্টে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আপনি যে যে গতকাল কি ক্লাসে দেখাইলেন না যে আমরা ওয়েবসাইটে গিয়ে কিভাবে পপ আপ করতে পারি বা ওই যে ছবিটা দিতে পারি ইমেইলের মাধ্যমে, ইমেল মার্কেটিং এ দেখালেন যে। হুম। আচ্ছা ভাইয়া, যে ধরেন এখন প্রথম আলোতেই আমি দিব, ওটা তো দেখেছি ভাইয়া, বুঝতেও পেরেছি কিভাবে করব। হুম। কিন্তু ভাইয়া এখন আমাদের ক্লায়েন্ট যদি বলে দিল যে আপনি এই সাইটটাতে গিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দিব? ওই সাইটের লোকটার সাথে কথা বলে ওই নিব বা সাইটে, ওনাদের সাথে কথা বলে ডিল হ্যাঁ করে নিব? শুনেন, ক্লায়েন্ট কখনোই বলবে না যে আপনি লোকের সাইটে দেন। হ্যাঁ, আপনি যেই সাইটে দেবেন, এখন আমি ক্লায়েন্ট, আপনি সেলার। আমি যদি বলি যে আপনি প্রথম আলো সাইটে দেন, কারণ প্রথম আলোরে আমি প্রথম আলোর মালিকরে কই পাবো? সো এটা আমি কখনোই পারবো না। আর ক্লায়েন্ট আমাকে সেই সাইটে যাবে যেই সাইটের সেটাই অ্যাক্সেস তার কাছে আছে, এটা কখনোই হবে না। আজকে যেমন ওই যে নামটাও তো ভুলে গেলাম, ডিপ্রেশন নাকি, উনি বারবার খালি বলতেছে যে সাইট ভেরিফাই হয় না। আমি বারবার বলছি যে এক সাইট দিয়ে ভেরিফাই করে আরেক সাইটের প্রোডাক্ট আপলোড করলে কখনোই আপনি ফুলফিল করতে পারবেন না, মার্চেন্ট সেন্টারে যেটা। উনি এটা মাথায় ঢুকাইতে পারিনি। যাই হোক, আবার এই জন্য বলছি ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে অনেক কিছু ভাইয়া আমি বারবার ভিডিওগুলো দেখি, এজন্যই ভাইয়া মানে হুম। প্রশ্নগুলো আসতো ঠিক যে আছে, আমি সমস্যা তখন নেই। যদি আমাকে কোনো সাইটে ক্লায়েন্ট বললো তখন আমরা কিভাবে দিব? হ্যাঁ, ওইটা তখন তো ওইটা আমাদের বলতে পারবো, ওয়েবসাইট হ্যাঁ আপডেট হ্যাঁ। থাকবে না হ্যাঁ বা ওইটা, ওটার মালিকও আমরা পাবো না, তাহলে এই সেটাই, ক্ষেত্রে আমরা কিভাবে গিয়ে দিব? ওইটা কখনোই বলবে না, চিন্তা নাই। তাহলে কি ভাই আমরা এভাবে শুধু প্র্যাকটিস করে যাব? প্র্যাকটিস, হ্যাঁ আপাতত প্র্যাকটিস করে যান, আর যখন মার্কেটের আপনাদের নামবে মতো করে শুধু প্র্যাকটিস করে প্র্যাকটিস যাব? করে যান। হ্যাঁ, এইগুলাই কাজ থাকবে, এর বাইরে কিছু থাকবে না। ঠিক আছে। এইটাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা পপ আপ এইটাই ভাইয়া, ফর্ম এইটাই। ক্রিয়েট করব। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এই যে পপ আপ ফর্ম অ্যাড। ঠিক আছে।
এই যে ফর্মটা এমন থাকবে। আপনি এখন এই ফর্মটায় কি বলবেন? সাপোজ আপনি হয়তো এখানে বললেন, এটা আপনি সেই সেমভাবে ডিজাইন করতে পারেন যে ওয়েলকাম টু মাই সাইট, সাপোজ এমন একটা দিলেন, ঠিক আছে, একটু মাঝখানে দিয়ে হ্যাঁ, দিলেন। এটা টেমপ্লেট কি শুধু এই একটাই? হ্যাঁ 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 হ্যাঁ, একটাই। এখান থেকে লেআউট নিতে পারেন, সমস্যা নেই, আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন এখানে আপনি চাইলে হেডিং চেঞ্জ করে দিতে পারেন 2 3 1, ঠিক আছে, যেটা ইচ্ছা দিতে পারেন। এখানে সে তার ইমেলটা দিবে, তার ইমেল অ্যাড্রেসটা। এখানে সাবস্ক্রাইব আপনি চাইলে এখানে, যেহেতু হচ্ছে ইমেল টেমপ্লেট, সেহেতু আমাদের এখানে সাবস্ক্রাইবই রাখতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে একটু ডিজাইন বা বোল্ড করে দিতে পারেন, আমি একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটু স্টাইলে দেখতে পারেন যে কি কি স্টাইল আছে ফন্টে, লার্জ, মিডিয়াম। যেহেতু ফ্রি ভার্সনে ইউজ করছি, ফ্রি ভার্সনে আমরা অনেক সময় অনেক ইয়ে পাবো না, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক ফিচার্স পাবো না ফ্রি ভার্সনে, যার কারণে তারাও আমাদেরকে একটু লোভ দেখায় যে আপনারা ইয়ে ভার্সনটা ইউজ করেন, পেইড ভার্সনটা। আর ভবিষ্যতে যদি আপওয়ার্কেও কাজ করেন, তাহলে দেখবেন যে আপওয়ার্কে সব পেইড ভার্সনেই দিবে, তারা কখনো ফ্রি ভার্সন কিছু করে না, ঠিক আছে। এই হচ্ছে থাকলো, এখানে ইমেজ দিতে পারেন, একটা ইমেজ দেখা যাক, নিয়ে আসা যাক, আপলোড দিই। আচ্ছা ভাইয়া, এখন একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমরা তো ফ্রি ভার্সনের কাজ শিখতেছি, এখন মনে করেন আমরা একটা প্রিমিয়াম ভার্সনের কাজ যে পাইলাম, এখন ওইটা তো আমরা প্র্যাকটিস করি নাই, তো সেক্ষেত্রে ভাইয়া মানে আমরা কি পারবো ওইটা? জি ভাই, বুঝলাম না, আবার বলেন। মানে আমরা তো এই ফ্রি ইয়াগুলাই কাজ করতেছি, হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রিতে পারবেন কি ওগুলা নিয়ে। পারবেন না, এই জন্য আমি হচ্ছে ওই যে তো এখন বলছিলাম, যদি আমরা আমি হচ্ছে কাজ পাইলে তো স্ট্রাইপো দিয়ে একটা ভিডিও দিব, হ্যাঁ, ওইটা দেখলেই বুঝে যাবেন যে পেইড ভার্সনে আসলে কি থাকে। পেইড ভার্সনে এই সবই থাকবে, বাট এক্সট্রা কিছু ফিচার থাকবে। হ্যাঁ, পেইড ভার্সনে সেম জিনিসই থাকবে, নতুন তো কিছু আবিষ্কার করবে না, সেম জিনিসই থাকবে, কিন্তু এক্সট্রা কিছু জিনিস থাকবে, এবং সেইগুলো হয়তো আপনি যেমন এইখানে এইটার বেশি আর যাইতে পারছেন না, এই কয়টার বেশি যাইতে পারছেন না। পেইড ভার্সন আমি স্টাইপো দিয়ে কালকে হয়তো ভিডিওটা দিব, তো এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা একটু চোখ রাখবেন। তো ধরেন পেইড ভার্সনে আপনার থাকবে কি, ওইটা সাবস্ক্রাইব করা আছে। হ্যাঁ, পেইড ভার্সনে আপনার থাকবে কি, পেইড ভার্সন হচ্ছে আপনার আরও অনেক কিছু অ্যাড থাকবে। হ্যাঁ, ধরেন হচ্ছে এখানে আপনি একটা ছবি অ্যাড করতে পারছেন, ওইখানে আরও 2 3টে ছবি অ্যাড করতে পারবেন, এখানে ধরেন কালার আরও বেশি করে চেঞ্জ করতে পারবেন, এইগুলাই। এখানে যেমন হচ্ছে, যেমন এখানে লেআউট কয়টা আছে, ধরেন 2টা বা 3টা থাকবে লেআউট। বুঝতে পারছি, এই প্রসেসটা আর কি। ঠিক আছে, এই যে এখন আপনি কোন লেআউটটা ইউজ করবেন, হ্যাঁ, এই যে আমরা কোনটা ইউজ করছি, আমরা হয়তো এইটা ইউজ করছি, আমরা যদি এইটা ইউজ করি, দেখেন আপনার ফর্মটা একটু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, সাবস্ক্রাইবটা লাস্টে দেখাবে, সেটিংসে যান। ভাই স্ট্রাইপের ভিডিওটা কি বিএস একাডেমিতে পাবো? না, আমি আমার ইউটিউব চ্যানেলেই দিয়ে দেবো, হ্যাঁ, ওই চ্যানেলেই দিয়ে দেবো। দেখা যাচ্ছে ওইটা তো এক্সট্রা, ওইটা আমি ওই জন্য ইয়েতে দিয়ে দেবো, এখানে আমি ইয়েতে দিচ্ছি না। এখন দেখেন এই পজিশনটা কই মানে রাখবেন। আমার কারো জানি মনে হচ্ছে আপনার কথা শুনে ওইটাই ট্রাই করি, মেল টিমে ট্রাই করছি তো ওটা ভালো হয় নাই। না, মেল মেলচিম্পে টিমে কি পেইড প্রবলেম ভার্সনে হয়? ভালো হবে, পেইড ভার্সনে ভালো হবে। আর যারা ফটোশপ পারে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, কিছু বলা লাগবে না, তারা ফটোশপ দিয়ে অনেক সুন্দর করে ফেলতে পারবে। ভাই আমি পারি টুকটাক ফটোশপ। হ্যাঁ হ্যাঁ, বলেন, আচ্ছা, ফটোশপ পারলে অনেক ভালো। ভাই সেম ভাই কাজগুলো আমি কি টুকটাক ফটোশপে করা তবে সম্ভব? একজন বলেন ভাই, একজন একজন একজন। বলছি সেম কাজগুলো কি ফটোশপে করা সম্ভব? না, ফটোশপে আপনি ডিজাইনটা নিয়ে আসতে পারবেন, ডিজাইনটাই তুলে নিয়ে আসতে পারবেন। এই যে এইটা যেমন, এই ছবিটার ডিজাইনটা আপনি তুলে নিয়ে আসতে পারবেন, সুন্দর দেখাবে। এখন তো দেখা যাচ্ছে আমি একটা ছবি বসাই দিচ্ছি, বাট ফটোশপে যারা কাজ করে তাদের ডিজাইন কনসেপ্ট অনেক ভালো থাকে, তো তারা হচ্ছে আপনার করে কি, এই সুন্দর সুন্দর করে ডিজাইন করে নিয়ে চলে আসে, ঠিক আছে, এইটাই ব্যাপার, আর কিছু না।
আচ্ছা, সেভ। এখন আমরা এখানে হয়তো অনেক কিছু দিতে পারেন। ওয়েলকাম, এখানে ধরেন আরেকটু কিছু লিখি, জাস্ট সাইন আপ অ্যান্ড গেট স্পেশাল ডিসকাউন্ট। ঠিক আছে, এটা মনে করেন দিয়ে দিলাম, একটু বোল্ড করে দিই। ঠিক আছে, থাকলো। সেভ চেঞ্জ দিই, ওকে, সেভ অ্যান্ড পাবলিশ। ঠিক আছে, আমরা একটু সাইটটা চেক করি। আচ্ছা, দেখছেন পপ আপটা কাজ করতেছে। তো আমরা পপ আপটা কাজ করাইতে পারছি। এখন অনেকে কেটে দেয়, অনেকে হচ্ছে ম্যাক্সিমামে আপনার এখানে ইমেল দিয়ে সাইন আপ করে রাখবে। কারণ যারা হচ্ছে আমার ওয়েবসাইটটা ভিজিট করবে তারা করবে কি, তারা হচ্ছে আমার ওয়েবসাইটের আরও ইনফরমেশন বা হচ্ছে আরও আপডেটগুলো জানতে চাবে। ঠিক আছে, যার কারণে তারা অনেক সময় সাবস্ক্রাইব করে রাখে, এবং কোনো ধরনের আপডেট থাকলে তো মানে ফ্রি আপনি মার্কেটিং পেয়ে যাবেন। না, মানে পেইড মার্কেটিং, ফ্রি ফ্রি, মানে এখানে এই যে ফ্রি, এগুলা ফ্রি। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, শোনেন, মার্কেটিং আমি বলতে শুধুমাত্র ক্যাম্পেইনগুলো পেইড হয়, ক্যাম্পেইনগুলো। ঠিক আছে, তো আমরা একটা পপ আপ ক্রিয়েট করে ফেলতে পারলাম। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। বলতেছি আমি যে প্রতিটা মেল কালেক্ট করবো আমার জন্য কি, মানে এর জন্য কি একটা একটা নির্দিষ্ট করে দিবে না নাকি, মানে কথাটা তো ফুলফিল আসলো না। হ্যাঁ, উনি বলতে যে উনি যে মেলটা কালেক্ট করবে হুম। এটা কত মেলের জন্য কি পরিমাণ ডলার দেয় আর কি এরকম। হ্যাঁ, ওইটা আপনার ওই যে ফার্স্টে যখন আমরা দেখছিলাম যে হচ্ছে ফ্রি ভার্সনের জন্য কত, পেইড ভার্সনের জন্য কত, মনে হয় আমরা ফ্রিতে 2000 ইউজ করতে পারবো। না, বায়ার কি পরিমাণ ডলার দেয় এই জন্য আমার প্রশ্নটা এরকম ও, ছিল। এইটা ভাইয়া শোনেন, জি ভাইয়া, জি ভাইয়া। প্রাথমিক পর্যায়ে আপনি বেশি কিছু ডিমান্ড করবেন না, বেশি চাইলে আপনার লস, কাজ দিবে না। আচ্ছা, কেমন ডিমান্ড করা উচিত? আপনি এই জন্য গিগ রিসার্চ করতে হবে যে কেমন নিচ্ছে। এই যে দেখেন ইমেল টেমপ্লেটগুলা কেমন, $20, $10, এগুলো ম্যাক্সিমাম স্ট্রাইপও দিয়ে করা। হ্যাঁ, $5, এই যখন হচ্ছে $5 দিচ্ছে। এই যে মেল চিম্প $150 আছে, মেল চিম্প রেডি ইমেল টেমপ্লেট, এগুলো পেইড সব। ঠিক আছে, প্রচুর কাজ। দেখেন আপনার 1K প্লাস শুধু রিভিউ, তার 9টা অর্ডার পেন্ডিং, এতগুলা ইয়ে করছে, মানে সে রেটিংস পাইছে 1283টা। 1283। হ্যাঁ, শুধু এই একটা কাজই করেছে, এই টেমপ্লেট তৈরি করে। তারপরে আমরা যদি যাই পপ আপ, মেল পপ আপ ডিজাইন। আমার কাছে ভাইয়া আমি অন্যান্য যে দিয়ে দিছে মানে ওদের ইউজ করতে, অন্য একটা কোম্পানির একটা ইয়া দেখলাম প্রভাব। এটা আসলে কোম্পানির ইয়ে নাই। এই যে পপ আপ যেটা একটু আগে করলাম, দেখেন কত, $5, $5। তো আপনি বুঝতেই পারছেন যে এগুলো হয়তো $5, একটু সুন্দর করে দিলে $10। এগুলো তো খুব বেশি কাজ না, পপ আপ ফর্ম। ঠিক আছে, এই যে জাস্ট $10। জাস্ট পপ আপের জন্য। হ্যাঁ, এই যে আমি এই জন্য সার্চে যে দিছি, এই যে পপ আপ ডিজাইন। ও, হ্যাঁ, পপ আপ ডিজাইন সব অন করি, এই যে পপ আপ ফর্ম করে দিছে। আমি হয়তো যেই ছবিটা বসাইছি ইনারা হচ্ছে এই ছবিটা প্রোভাইড করছে। আমি হয়তো যেখানে সাবস্ক্রাইব লিখছি ইনারা লিখছে কি সাইন আপ নাও।
এই তো আর কি, এই যে ফুডের জন্য হয়তো করে দিছে একটা, এই জন্য বলছে যারা হচ্ছে একটু ইয়ে জানে, আর এগুলো হচ্ছে আপনাকে বাইরে হচ্ছে আপনার ছবিগুলো দিয়ে দেবে, এগুলো নিয়ে টেনশন নেই, ছবি দিয়ে দেবে। হ্যাঁ, এই যে এটা যেমন হয়তো ফটোশপ দিয়ে করে খালি বসাই দিছে, শেষ। এই যে শুধু এই পপ আপগুলো আপনি শুধু বসাই দিবেন, ব্যাস, এই ছবিটা বসায় দিয়ে দিছে। এই জন্য জাস্ট হচ্ছে এই যে আমরা যেটা একটু আগে করলাম এমনই অনেকটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা হয়তো কি ওয়েলকাম টু আবো বোটানিক, যাই হোক, ফ্রি ডায়েট মেল প্ল্যান ডাউনলোড, এমনই আর কি, মানে খুব একটা হামরি না, বাট আপনাদের আগে কাজ করে ইয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাই, মিউট করে দেন। এই যে আমরা যদ্দূর কাজ শিখছি এটা লিয়া। ভাই একটু মিউট করে দেন। তো থাকলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে কি গেল, আমরা পপ আপটা করছি, সাইট কোড, ও কালকে তো আমরা ওয়েবসাইট ভেরিফাই করছি, তাই না? তো ওয়েবসাইট ভেরিফাই আর লাগবে না, ওয়েবসাইট যেহেতু ভেরিফাই করছি আমরা। আর কি থাকছে আমাদের, ক্যাম্পেইন থাকছে এখন, অডিয়েন্স। হ্যাঁ, আমরা কালকে তো 4টা মানে অডিয়েন্স ইয়ে করছিলাম, যে 4টা মেল যেগুলো আমরা নিয়ে আসছিলাম সেগুলোই অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্সও ক্রিয়েট করা আছে, আবার যদি লাগে ইম্পোর্টে করে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, যদি আবার অডিয়েন্স লাগে ইম্পোর্ট করে নিয়ে চলে আসতে হবে। এই যে কপি পেস্ট বা ইয়ে দিয়ে নিয়ে চলে আসবেন, শেষ। অডিয়েন্স, আচ্ছা এখন থাকছে এটা, এক্সপ্লোর। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের থাকছে অটোমেশন, আর হচ্ছে আপনার একটা মেল মানে ইমেল ক্যাম্পেইন, এই দুইটা কাজ থাকছে। ক্রিয়েটে যাব আমরা অটোমেশনে, এই যে ক্লাসিক অটোমেশন, ক্লাসিক অটোমেশনে আসি। এখন হচ্ছে আপনি কি দিবেন, আপনার যদি কেউ বলে যে আমার হচ্ছে একটা হ্যাপি বার্থডে ইয়ে করে দিতে হবে, এটা দিবেন। কেউ যদি ইমেল ট্যাগ বা এসব কিছু ইউজ করতে বলে দিবেন, ব্লগ আপডেট দিতে বললে দিবেন। আর নিউ সাবস্ক্রাইবার, যেহেতু আমরা একদম নিউ নিয়ে কাজ করছি সেহেতু হচ্ছে আমরা এটা দিয়েই করি আপাতত। ঠিক আছে, হ্যাঁ, অটোমেশনের কাজটা কি? হ্যাঁ, একটা ওয়েলকাম মেসেজ আছে না, অটোমেশনটা আপনার হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ বলতে পারেন, যে হচ্ছে আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখবেন যে বাংলালিংক থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা দিচ্ছে, ঈদের শুভেচ্ছা দিয়ে বললো যে আপনাকে হচ্ছে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আমাদের বাংলালিংক কোম্পানির পক্ষ থেকে, আপনি যদি 2 GB ডাটা নিতে চান 17 টাকা রিচার্জ করুন। ঠিক আছে, মানে কোনো না কোনো একটা ধান্দা থাকবেই, এই হচ্ছে আমার কাজ, বুঝছেন? মানে প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা কাজ, যে কোনো না কোনো ধান্দা থাকবেই। এই ক্ষেত্রে কি শুধু যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে অটোমেশন হবে? হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করবে তারা মনে করবেন যে আপনার হচ্ছে ক্লায়েন্ট, কারণ হচ্ছে বিনা কারণে কেউ হচ্ছে তার মেলটা দিয়ে রাখবে না, যে হচ্ছে অতিরিক্ত ডিস্টার্ব ফিল হবে, কারণ আপনি আপনি তো মেল তাকে পাঠাবেন প্রতিনিয়ত, তাই না? এই জন্য হচ্ছে কেউ এই আপনাকে, ক্ষেত্রে কি আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন। না আমি ওই মানে কোশ্চেনটা করা হচ্ছিল আর কি উল্টো পাল্টা, এই জন্য আর বলছি না, আমি উত্তর পেয়ে গেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম টু সিঙ্গেল ওয়েলকাম ইমেল,
বা হচ্ছে আপনি দিলেন যে এখানে হয়তো লিখে দিলেন যে ঈদ মোবারক, ঠিক আছে, বা হচ্ছে মানে বুঝতেই পারছেন যে আপনার কোনো একটা অকেশন, যে অকেশন থাকবে সেই অকেশন আপনি দিয়ে লিখে দিবেন বিগিন। আর এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার যেই নামটা দিছিলেন সেই নামটা থাকবে। এটা তো আমি যখন চাইবো তখনই দিতে পারবো না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন, বাট দেখা যাচ্ছে আপনি রোজার শুরুতে ঈদ মোবারক দিলে তো হবে না, আপনাকে অবশ্যই কিন্তু টাইম হ্যাঁ বুঝে দিতে সেটা হবে। ঠিক। হ্যাঁ টাইম মতো দিতে হবে, এই আর কি। আমি যখনই ইমেল গুলো দিতে যাব, হুম। তখনই কি আমার আপনার মেইল সিমে শুধু দিতে হবে? এখন মেল চিম্পের মাধ্যমে করতে চাইলে আপনি মেল চিম্পে দিবেন, কারণ কি মেল চিম্প হ্যাঁ। আপনাকে একসাথে অনেক মেসেজ পাঠানোর সুযোগ দিচ্ছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ প্রতিটা তাহলে তো কাজের সেই ক্ষেত্রে সময় কি মেল চেম নতুন করে যে প্রতিটা কাজের সময় মেল চেম খুলবো নাকি একটা দিয়ে করবো? না, একটা দিয়ে করলে কেমনে করবেন? আপনার ক্লায়েন্ট তো যেই ক্লায়েন্ট যেই কাজ যেই মেল দিবে, যেই অ্যাকাউন্ট দিবে, তারটা করে আপনি তার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবেন। আপনি যদি সব এক ক্লায়েন্টের অ্যাকাউন্টে করেন তাহলে তো বিপদ। হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞেস করছি। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে আবার এই যে ডিজাইন, অটোমেশন ডিজাইন। সাগর ভাই, হ্যাঁ, বলছি এই ক্ষেত্রে তাহলে কি বায়ারের মেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে? সে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দেবে, মেনলি হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দেয়। হুম। হুম, সে আপনাকে অ্যাকাউন্টটা দিয়ে দেয়। মানে ব্যাপারটা হচ্ছে কি, ফেসবুক কিংবা ফেসবুক মার্কেটিং বা গুগল অ্যাডস খুব মজা পাইছি, কিন্তু ইমেল মার্কেটিংটা হচ্ছে ঝামেলার মধ্যে। একটু প্র্যাকটিস করলে কিছু হয়ে যাবে বলবো ভাই, ভাইয়া? প্র্যাকটিস করবেন হয়ে যাবে। আচ্ছা আমরা একটু দেখি ভাই। ভাই হ্যাঁ আমরা একটু দেখি। একটু বলবো ভাইয়া? হ্যাঁ ভাই পরে বলি আমরা একটু। আচ্ছা আচ্ছা। এটাও মনে করেন হচ্ছে আপনার ওই আগের মতো আমরা যেভাবে টেমপ্লেট করলাম সেম অনেকটা। আমরা একটু এটা নিই। লোগোটা দিই, মানে আগের মতোই ডিজাইন, হ্যাঁ আগের মতোই ডিজাইন। আচ্ছা আছে তো এখানে, এই সবটা তো আছে, ঠিক আছে। ইনসার্ট, ওকে। এখন লোগোতে লিংক তো করে দিতে পারবো আমরা, যদি সে বলে লিংক করে দিতে, দিলাম লিংক, ইনসার্ট, ঠিক আছে, থাকলো লিংক করা। তো এখন হচ্ছে আমরা আগের মতোই যদি কোনো স্টাইল চেঞ্জ করতে চাই বা না চাই, এটা হচ্ছে ইচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা আগের দিনই তো দেখছি যে সেটিংস থেকে আমরা এই যে এগুলা এজ বা সেন্টার এগুলো বসাইতে দিতে পারবো, সেন্টারে বসাবো কি বাইরে বসাবো এগুলো তো দেখছি। আপাতত এটাতে যাই, কন্টেন্ট, সেভ অ্যান্ড ক্লোজ। এখন যদি আপনি কিছু লিখতে চান, টেক্সট টেনে নিয়ে আসেন এখানে, প্রিয় শপের নিচে বসাবো আমরা, ওকে। স্কিপ, এই কি সমস্যা? ঠিক আছে, এটা ধরেন লিখলাম। এখন এটাকে আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি,
পাকায় দিতে পারি, লেখার কালার চেঞ্জ করে দিতে পারি, সব কিছুই পারি। মাঝে দিয়ে দিই, ঠিক আছে, থাকলো। এটাই আসেন, এখানে দেখেন আপনি যখন কাউকে মেসেজ দিবেন, মানে অটোমেশনটা অটোমেটিক যে মেসেজটা দিবেন সেটাই কি থাকবে, হাই। যে আপনাকে মেল করবে তার মেলের নাম অনুসারে ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম, ইন্ডে থাকবে হচ্ছে লাস্ট নেম। এখানে একটা বডি থাকবে, এই যে এর মাঝখানে একটা বডি থাকবে যেটা হচ্ছে আপনি হয়তো লিখে দেবেন, ঠিক আছে। তো এইখানে আমাদের এইখানটা আমরা একটু ইয়ে করি, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, ঠিক আছে, মাঝে দিয়ে দিই। থাকলো। আমাদের সব কিছুই আগের মতো, আমরা চাইলে আরও চেঞ্জ করে ফেলতে পারবো, যেহেতু এটা আমরা আগেই দেখছি। এই যে সোশ্যাল লিঙ্ক এডিটে, এখানে আমাদের লিঙ্কটা থাকবে, এটা কিসের দিছে, টুইটারের, টুইটার, এখানে কি দিছে, ফেসবুক, ওয়েবসাইট, ঠিক আছে, থাকলো। অ্যাড আনাদার সার্ভিস, যদি ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন থাকে দিতে পারবেন, সমস্যা নেই। এবার এই সেকশনটায় আসি। এই সেকশনটা আগের দিনের মতোই, যে হচ্ছে আপনি আপনার দিয়ে দিবেন আপনার যাবতীয় অ্যাড্রেস, শপ অ্যাড্রেস, মেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, এই যে মেইলিং অ্যাড্রেস, ঠিক আছে, যে কোনো আপডেট সে পেয়ে যাবে, ঠিক আছে, থাকলো। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, থাকলো। এখন হচ্ছে আপনি যদি স্টার্ট সেন্ডিং যদি এখনই দেন, আমরা যে চারটা, এই যে আমাদের এটা দেখাচ্ছে, প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা যেটা করছি। আর এখন দেখেন, যদি আমরা এখনই যদি স্টার্ট সেন্ডিং করা শুরু করি, তাহলে আমরা ওই যে চারটা মেল কালকে অ্যাড করছিলাম বা কয়টা মেল অ্যাড করছিলাম, সেই মেলগুলোতে এখনই চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার থাকবেই। আমরা ফর্মটা একটু যদি এডিট করতে চাই করতে পারি। হ্যাঁ, আপনার কোন নেম থেকে যাবে, নেম আপনার কোম্পানির নেম মনে করেন দিলাম, ঠিক আছে, কোম্পানির নেমেই দিলাম। আর আমার ইমেল অ্যাড্রেস মনে করেন এইটা, ঠিক আছে, সেভ। তো আমার এই মেল থেকে তারা দেখতে পাবে। সাবজেক্ট উইশ ইউ হ্যাপি ঈদ মোবারক, ঠিক আছে, আমরা মনে করেন এটা সাবজেক্ট দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ইউর
ঠিক আছে, এমন একটা কিছু লিখে দিলাম সেভ। তো আমাদের এই মেসেজটা আমরা যখন দিব আমাদের সেন্ড যাবে এখান থেকে ফর্ম বিএস একাডেমি বা হচ্ছে আপনার ঈদ মোবারক সাবজেক্ট আর হচ্ছে এই টেমপ্লেটটা আমাদের চলে যাবে। তো আমাদের এখন স্টার্ট সেন্ডিং আমরা দিলে আমাদের ওইগুলো চলে যাবে। তো আমরা ফিনিশ দিয়ে দিই পরে, তারপর এটা পরে যখন আমাদের দরকার হবে আমরা পরে হচ্ছে পাঠিয়ে দেবো, বা কাস্টমার আমাদের যখন দরকার হবে আমরা পাঠিয়ে দেবো। এখন আমাদের যেটা থাকছে আচ্ছা, এখন আমাদের যেটা থাকছে বাকি সেটা হচ্ছে আমরা জাস্ট একটা ক্যাম্পেইন করব। এই যে ক্রিয়েটে চলে যাব, এই যে অ্যাড, ঠিক আছে, ক্যাম্পেইন নেম দিই, ঠিক আছে, ক্যাটাগরি এডিট দিয়ে আপাতত বিগিন, অ্যাকসেপ্ট। ঠিক আছে, এখন আপনার দেখতে হবে অডিয়েন্স কারা। হ্যাঁ, অডিয়েন্স কারা আপনাকে দেখতে হবে। আপনার অবশ্যই ফেসবুকের সাথে কানেক্ট করে নিতে হবে আপনার পেজটাকে। আপনার যদি কোনো পেজ থাকে পেজ দিয়ে দেবেন। আর অডিয়েন্স কারা, আমার তো এখন মাত্র 4টা অডিয়েন্স আছে। আর যদি ফেসবুকে আমরা যদি এখানে দিয়ে দিই যে হচ্ছে পেজ লাইক, যারা হচ্ছে আমার পেজে গেছে তারাও সেই অপশনটা পাবে। এডিট বাজেট, বাজেট বসাই দেন, $5 কি $10 যা ইচ্ছা বসাই দেন, সেভ। আচ্ছা, একটা জিনিস ভুলে গেল, এখানে আমি এডিট দিয়ে কয়দিন দিব, ঠিক আছে, কয়দিন দিব। এখন হচ্ছে আমি মনে করেন আজকে নভেম্বরের 8 তারিখ, এত থেকে শুরু, আমি নভেম্বরের 15 তারিখ পর্যন্ত দিব, ঠিক আছে, 15 তারিখ। The value entered is not valid, এখানে তাহলে 7 দিন হচ্ছে আমার করেন $100। ভাইয়া নভেম্বরের পরে একটা ইয়ে দেখে এটা স্পেসের জন্য মনে হয় দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হতে পারে স্পেস, ঠিক আছে, গেল বাজেট হয়ে গেল, এটা হয়ে গেল অডিয়েন্স, পেজ লাইক আর ইওর অডিয়েন্স, অ্যাড কন্টেন্ট, ঠিক আছে, সেভ অ্যান্ড হ্যাঁ, ক্লোজ। এই বাজেটটা কিসের মানে? ওই যে আমরা ক্যাম্পেইন করার সময় যে বাজেটগুলো দিই, টোটাল বাজেট একটা, হ্যাঁ আপনার ক্লায়েন্ট যে বাজেটটা দিব ওই বাজেটটা দিয়ে দেবেন। এটা কি ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন ছিল মানে? হ্যাঁ, এটা ক্যাম্পেইন চলতেছে, এই যে আমি ও দেখালাম আচ্ছা আচ্ছা। ক্রিয়েট থেকে। এটা মেইল সিম থেকে ক্যাম্পেইন? হ্যাঁ, ইমেলে তো সব কাজই মেলচিম থেকে, ইমেল মার্কেটিং এর সব কাজই মেলচিম থেকে আপনার। এই ইমেইল মার্কেটিং এর ইমেলের ক্লাস আর কয়টা আছে? আজকেই হ্যাঁ, শেষ হয়ে এই যাবে, ক্যাম্পেইনটা একটু আরেকটা বুঝতে পাবেন সমস্যা স্টক। হচ্ছে। আচ্ছা, কোথায় সমস্যা হচ্ছে বলেন। সমস্যা হচ্ছে যে এই যে আমরা এটা তো মেইল সিম, মানে মেইল সেন্ড করব, তাই তো? হ্যাঁ, মেল সেন্ডই তো, ইমেল এছাড়া আর করবেন কি। আপনি হচ্ছে এদের কাছে প্রতিদিন এখানে যে আপনার আবার ক্যাম্পেইনটা চলে যাবে, যে আপনার যে অফার বা আপনার ও, ইয়েটা প্রতিদিন অটো এদের কাছে চলে যাবে, কারণ আপনি হচ্ছে দায়িত্বটা মেলকে দিচ্ছেন। একটা সময় বেঁধে দেবো, এই তো? হ্যাঁ, এই যে সময়টা বেঁধে দিলাম, নভেম্বরের 8 তারিখ থেকে আর নভেম্বরের এই 10 তারিখ। আর এই জন্য ওরা ওই ডলারটা কাটবে?
হ্যাঁ, আমরা তো বিগত সব ক্যাম্পেইনেই দেখছি ডলার কাটবে। ক্যাম্পেইন মানেই ডলার। হ্যাঁ, ক্যাম্পেইন মানেই ডলার, এখানে কোনো ফ্রির কিছু নাই, ক্যাম্পেইন মানেই ডলার। ঠিক আছে। আচ্ছা ভাই, কত ডলারে কতজনের কাছে পাঠাতে পারবো এরকম কিছু জানা যাবে? না ভাই, এটা মেলচিম্প সাধারণত দেখাই না, তবে আপনি হচ্ছে এই যে ফ্রিতে যতগুলো আছে দেখেন, এই যে অ্যাটলিস্ট 100 কন্ট্যাক্টসের কাছে আপনি পাঠাইতে পারবেন ইজিলি। প্রথমত 100 কন্ট্যাক্ট, কিন্তু আমরা এখানে দেখেন ব্লক দেখাচ্ছে, কারণ কি আপনি 100 কন্ট্যাক্ট অ্যাড করেননি। 100 কন্ট্যাক্ট আর আপনার ফেসবুক পেজে যত কাস্টমার আছে সবার কাছে চলে যাবে। ফেসবুক পেজে যারা লাইক দিয়েছে সবার কাছে যাবে, প্লাস হচ্ছে আপনার এইখানে মিনিমাম আপনার 100 কন্ট্যাক্ট অ্যাড করলে এটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে। তো এখানে আপনারা যখন করবেন তাহলে 100টা মেল আপনারা ইনপুট করে রাখেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে। আমি তো ক্যাম্পেইন ছাড়াও তো হ্যালো হ্যাঁ ভাই, ক্যাম্পেইন ছাড়াও তো সবার কাছে মেল পাঠাই। ক্যাম্পেইন ছাড়া সবাইকে আপনি পাঠাইতে পারবেন না। হ্যাঁ, ওখানে কি ফ্রি আমাদের 2000 নাকি পাঠানো যাবে, সেগুলো কি ক্যাম্পেইন ছাড়া পাঠানো সেইগুলা যাবে পাঠানো নাকি? যাবে, কিন্তু আপনি কতদিন পাঠাবেন? 2000 তো পাঠালেই শেষ, আর তো পাঠাইতে পারবেন না। না না সেটা বললাম যে এই জন্যই আমার যে হ্যাঁ, ওই 2000 পাঠাইতে পারবেন। একটা মেসেজ দিই, গেট, যে মেসেজটা তাদের কাছে যাবে, ডিসকাউন্ট। আমি একটা জাস্ট মেসেজ দিয়ে রাখলাম, এখানে ক্লিক করি। কার্ড যেহেতু আমাদের আপাতত নাই, আর এটা ক্লায়েন্ট দিবে, আমরা কার্ডের হিসাবটা পরে আসছি। ওয়েবসাইট লিংক দিলাম, এখানে আমরা হচ্ছে ছবি বা জাতীয় কিছু নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমরা মনে করেন এটাই দিলাম, আমাদের ক্লায়েন্ট যেই ছবিটা দিবে আমরা সেই ছবিটা বসাই দিব, কিন্তু ছবির দেখেন মিনিমাম পিক্সেল হতে হবে এত, 600x315। দেখি এটা দিয়ে হয় কিনা আপাতত। এটাও বেটা, পেইড ভার্সন, দেখছেন বেটাতে যাইতে হবে, হবে না। ফ্রি 3 সব শেষ করে দিচ্ছে আস্তে আস্তে। টাইটেল বাটন হচ্ছে থাকবে আমার শপ নাও। ঠিক আছে, উইন্টার অফার যাবে এবং হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা যাবে। ডেসক্রিপশন যেটা হচ্ছে আপনার যেটা দিতে চান সেটা দিবেন, যে কি দিতে চান। উই আর এভরি প্রোডাক্ট, হ্যাঁ, দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ। ছবিটা মেবি অ্যাড করাই লাগবে। কত বললো, ছবিটা দেখে আসি। ঠিক আছে, ছবিটা এখন নিচে, এখন হয়ে যাবে, এই দেখেন ড্রাফটে চলে গেল। কারণ কি, ড্রাফট কখন যায়? ড্রাফট হচ্ছে মেসেজটা সেভ থাকবে, আপনি জাস্ট হচ্ছে আপনার কোনো একটা কিছু বাদ থাকলে সেটা আপনি অ্যাড করে দেবেন। আমাদের কি বাদ? এই যে পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড। এটা অবশ্য আমাদের কাজ না, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট দিয়ে দেবে। সব কিছু ঠিক থাকবে, এই যে আমার ক্লায়েন্ট এটা সাবমিট করে দিবে। ঠিক আছে। স্পেশাল অফার, আচ্ছা আমার স্পেশাল অফারের কোনো দরকার নেই। সেভ ইস্যু দিস অ্যাড্রেস।
কন্টাক্ট অ্যাড্রেসটা ভুল। আমাদের কন্টাক্ট অ্যাড্রেসটা ভুল বলতেছে। আচ্ছা আমরা এখানে কান্ট্রিটা একটু চেঞ্জ করি, দেখি। ভাই আমরা ওই যে আচ্ছা আমাদের দেখেন মেন সমস্যা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা নিচ্ছে না। হ্যাঁ, তো আমরা জাস্ট আমাদের ভ্যালিড অ্যাড্রেস হলেই চলে যাবে। ইউএস এর অ্যাড্রেস দিলাম, এখন মোটামুটি একটা কিছু দেখাচ্ছে, ক্যান নট পাবলিশ দেখাচ্ছে। পেমেন্ট মেথডটা অ্যাড করলেই হয়ে যাবে। পেমেন্ট মেথডটা অ্যাড করলে আমাদের এখানে জাস্ট একটা এই ফিনিশ লেটারের মতো একটা ইয়ে চলে আসবে, সাবমিট অ্যাড। ঠিক আছে, সাবমিট অ্যাড দিলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে, আর কিছুই না। আর এই যে আমাদের অফারটা কিভাবে দেখাবে ভ্যালিড দেখেন। অ্যাড্রেস বলতে বুঝলাম না। ভ্যালিড অ্যাড্রেস বলতে যে অ্যাড্রেসটার অস্তিত্ব আছে। হ্যাঁ এটা তো ভাইয়া মানে ক্লায়েন্টের অ্যাড্রেস দিবে হ্যাঁ, মানে। ক্লায়েন্টের অ্যাড্রেস দেবে এখানে, এই জন্য তো আমাদের অ্যাড্রেস নিচ্ছে না। আর হ্যাঁ, তখন আরেকটা কি, বাংলাদেশ থেকে কখনো মেল চিম্পে আপনি করতে পারবেন না, বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে করতে পারবেন না, বাংলাদেশ সাপোর্ট করে না। যার কারণে বাইরের ক্লায়েন্টে পেমেন্ট মেথড দিলে এখানে হচ্ছে সাবমিট অ্যাডে দিলে রানিং হয়ে যাবে। অ্যাডটা কীভাবে দেখাবে, এইভাবে দেখাবে, এই যে ডেস্কটপে এইভাবে, আর আপনার মোবাইলে এইভাবে শো করবে। ঠিক আছে, আর এই যে স্পন্সার্ড আমাদের অপশনটা থেকেই যাচ্ছে অ্যাডটা। বাংলাদেশ থেকে স্ট্রাইপও সাপোর্ট করে? স্ট্রাইপ হচ্ছে জাস্ট ডিজাইনের জন্য, স্ট্রাইপে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না। স্ট্রাইপটা জাস্ট ইউজ করবেন ডিজাইনের জন্য। ঠিক আছে, আবার যদি ক্যাম্পেইন করা লাগে এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাবেন, আবার নতুন করে এই যে কই, এই যে অ্যাড। ডিজাইন করে নিয়ে ইমেল চিনতে ইয়া করব, হ্যাঁ কাজটা করব। হ্যাঁ, যে ক্যাম্পেইন নেম ইয়েটি করে আবার আগের মতোই সেম, তফাৎ নেই। তাহলে আমরা আমরা যখন অ্যাফিলিয়েট করব তখন কিভাবে করব? তখন আপাতত হচ্ছে আপনারা প্রথম কাজ হচ্ছে আপনাদের হচ্ছে মেলটা ইয়ে করে রাখা, কি বলে মেল। তখন মেবি মানে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট তো লাগবেই। আপনি হচ্ছে একটা প্রথম, ল্যান্ডিং পেজ। হ্যাঁ প্রথমত আপনি হচ্ছে ইয়ে করবেন, কি বলে মেলগুলা কালেক্ট করবেন, 500 1000 2000 যাই হোক মেলগুলা কালেক্ট করে রেখে দিবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইটটা ভেরিফাই করবেন। তারপরে হচ্ছে আপনি তাদের মাঝে চাইলে ক্যাম্পেইন করতে পারেন, না চাইলে হচ্ছে 2000 তো ফ্রি পাচ্ছেনই। ঠিক আছে, 2000 ফ্রি তো পাচ্ছেনই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আমরা যখন নিজেদের মানে ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট করব তখন এই যে এটা দিয়ে কি আমরা ফ্রি ক্যাম্পেইনটা চালাই দিতে পারবো না নিজেদেরটা? মানে আমাদেরটা যেটা আমরা মানে ওয়েবসাইট খুলে করব, মানে আমাদের ওয়েবসাইট পরিচিতির জন্য আমি তো ফ্রি ক্যাম্পেইন তো ইমেল দেখাইনি। মার্কেটিং ক্যাম্পেইন বলতে ভাই প্রথম দিকে যেগুলো দেখাইছিলেন আর কি, ক্যাম্পেইনের কথা না, মানে আগের হ্যাঁ হ্যাঁ, সবই পারবেন, ইমেল সবই মার্কেটিং সেম, বাকি। সবই 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 পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আপনার যেহেতু ওয়েবসাইট নেই, আমরা অন্য একটা ওয়েবসাইট দিয়ে কাজ করছি, এই আর কি, আর তফাৎ না। আপনার ওয়েবসাইট হয়ে গেলে আপনি নিজেরটা দিয়ে করবেন, সমস্যা কি, একই। আচ্ছা, এবার একজন বলছিল যে হচ্ছে আমরা ক্লায়েন্টের ওইটা কিভাবে সেট করে দিব। তো আপনি এই যে তার মেলে আসবেন, সে আপনাকে মেলের পাসওয়ার্ড দিবে বা মেলের অ্যাক্সেস দিয়ে দেবে। তখন আপনি এই যে সেটিংসে আসবেন, সি অল সেটিংস, চলে আসবেন, এখানে সিগনেচার বলে একটা অপশন থাকবে, বেশি চলে আসলাম, এই যে নো সিগনেচার। সো আমরা যাব ক্রিয়েট নিউ। ঠিক আছে, নাম দেন ইমেল সিগনেচার, এটা দেন।
অথবা আপনার নাম দেন, যা ইচ্ছা করতে পারেন নিজের মেলে যদি সেট করতে চান। ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল। এইখানে হচ্ছে আপনি আপনার ওই যেটা আপনি তৈরি করছেন ওইটা কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, এখানে আমি যাই পেস্ট করি তাই শো করবে। দেখেন এখানে আমি দিলাম ইমেল সিগনেচার, এই যে ইনসার্ট। সো দেখেন আমি এখানে কি দিলাম, মেল সরি প্রিয়শপ। আমি এখন কম্পোজে যাই, কাউকে মেল পাঠাতে গেলে এই দেখেন প্রিয়শপ। আমি এখানে যদি আমার ওই সিগনেচারটা সেট করে দিতাম, আমার সিগনেচারটাই দেখাতো। ঠিক আছে, এইটাই, আর কিছু না, এইটুকুই কাজ, যা আপনি জাস্ট সেট করে দিবেন বা নিজের এতে সেট করেন, ব্যাপার না। বুঝছি ভাই এখন। আচ্ছা, এইটাই। মেল মার্কেটিং একটু ঝামেলা, কারণ হচ্ছে আপনার অনেকগুলা ধাপ আছে, এক একটার এক এক রকম ধাপের কাজ, যার কারণে এগুলো একটু বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। বাট এটার কিন্তু কাজ অনেক আছে। আমি কালকে চেষ্টা করবো স্ট্রাইপোর ভিডিওটা দিয়ে দেওয়ার। তাহলে স্ট্রাইপো দিলে দেখবেন যে আপনি এই কি বলে পুরো একটা সাইট বানায় ফেলতে পারছেন স্ট্রাইপো দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টায়। হ্যাঁ, ওই মেল, আমরা যেমন মেল এখানে টেমপ্লেট ডিজাইন করলাম ফ্রি দিয়ে, খুবই দেখা যাচ্ছে ভালো করা কষ্টকর ফ্রি দিয়ে। বাট স্ট্রাইপো দিয়ে দেখবেন যে অনেক সুন্দর করে আপনি একটা পুরো ওয়েবসাইটের মতো একটা ডিজাইন করে তারা দিয়ে দিতে পারছেন। তখন দেখবেন যে অনেক সুন্দর লাগতেছে আপনি। না, পেইড না, ফ্রি। ভাইয়া ইমেল মার্কেটিং নিয়ে একটু বিস্তারিত কিছু বললে আর কি, যে কথা ভাই হাফ আসে না। ঠিক আছে, যে stripo.email এই ওয়েবসাইটটা দিয়ে আপনারা, এখানেও পেইড আছে বাট এখানে ফ্রিতেই আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। ভাই আমাদের একটা ভাইয়া মোট কথা প্র্যাকটিস বেশি বেশি করতে হবে মেইল মার্কেটিং এর জন্য। সব কিছু প্র্যাকটিস করতে হবে, কোনো কিছু প্র্যাকটিস বাদে হবে না, সব কিছু। হ্যাঁ, সময় তো নাই ভাই। না এখন মেন হইতেছে শিখেন আগে টুকটুক করে। আগে একদিনে যে সব প্র্যাকটিস করতে হবে আচ্ছা তা না। ভাইয়া আমি হ্যাঁ, ফেসবুক রিলেটেড ক্লাসের একটা প্রশ্ন করতে পারি? ওইটা পরে আপু, ওইটা পরে। না ভাই, ওই যে আগের ক্লাসগুলো থেকে একটা প্রশ্ন আচ্ছা, করতে ওইটা চাচ্ছিলাম। পরে, ওইটা পরে। হ্যাঁ, আগে আপনি প্র্যাকটিস করছেন ওইটা আচ্ছা ঠিক দেখাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অথবা ওইটা গ্রুপে করবেন। তো দেখেন আপনি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কিভাবে আপনি ইমেল দিয়ে টেমপ্লেট তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখেন সুন্দর সুন্দর বেশ টেমপ্লেট দেখাচ্ছে। তো একটা কাজ করবেন, আপাতত স্টাইপের একটা ফ্রি অ্যাকাউন্ট করে রাখেন। হ্যাঁ, আমি কালকে দিলে টুকটুক করে প্র্যাকটিস করেন। আর এমন তো না যে হচ্ছে আপনি যেহেতু আমাদের মাঝে সময় থাকছে না, আপনি এমন তো না যে হচ্ছে আপনারে করেই একদম সবার আগে গিয়ে মার্কেট প্লেসে নামতে হবে। মার্কেট প্লেসে কিন্তু কোনো নেমে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা এবার কিছু কোশ্চেন ধরি কমন। হ্যাঁ, যেহেতু সময় আছে এখনো 5-7 মিনিট, আমি কিছু কোশ্চেন ধরি কমন। সবাই মাইক অন করবেন, সমস্যা নেই। হ্যাঁ, SEM মানে কি বলেন? সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং। SMM মানে কি? মিডিয়া মার্কেটিং। হুম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মার্কেটিং। CPM মানে কি? ক্লিক পার কস্ট কস্ট। পার মার্কেটিং। কস্ট পার মার্কেটিং। না 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 না, এগুলো একটু দেখতে হবে। ক্লিক পার কস্ট। না, কস্ট পার CPM 100 মিনিং per কস্ট কস্ট পার পার 1000। 1000। হ্যাঁ, কস্ট পার 1000। cost per 1000। ঠিক আছে, তারপর হচ্ছে CPC মানে কি? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক। CP, দাঁড়ান আর কি কি আছে? CPV মানে কি? কস্ট পার ভিউ। কস্ট পার ভ্যালু। কস্ট পার হ্যাঁ, এইগুলো কিন্তু আপনার মার্কেট প্লেসে লাগবে। কারণ
আপনাকে কিন্তু বায়ারের অত সময় থাকবে না যে কস্ট পার ক্লিক বলার অনেক সময়, ঠিক আছে? তো আপনাকে হচ্ছে সিপিএ লিড দিবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ লিড দিবে না সিপিএ লিড? হ্যাঁ হ্যাঁ দিবে। তো আপনাকে এগুলা মনে রাখতে হবে, কারণ হচ্ছে মার্কেট প্লেসে আপনার এগুলা কোশ্চেন ধরবে, যে মানে তারা হচ্ছে আপনাকে বলবে যে হচ্ছে আমার এটার কত সিপিএম বা সিপিভি সিপিডাব্লিউ যাই হোক সিপিসি এগুলা কত। তো তাকে আপনি তখন দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে অ্যান্সার দিতে হবে। আপনি দেখা যাচ্ছে তখন যদি খুঁজে খুঁজে বার করতে যান তাহলে তখন বিপদ, এই আর কি। আচ্ছা বলেন, এখন মেল মার্কেটিং নিয়ে কোশ্চেন বলেন। তবে কোশ্চেন করবেন